আসসালামু আলাইকুম সবাইকে। তো বরাবরের মতো আজকেও চলে আসলাম চমৎকার একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, যারা আমাকে রেগুলারলি বেশিরভাগ যে কোশ্চেনটা পেয়ে থাকি যে ভাই একটা কিছু কয়েন সাজেস্ট করেন, যেই কয়েনগুলো 6 মাস 1 বছর হোল্ডিংয়ে রাখার পর আমি ভালো একটা রিটার্ন পাবো। তো এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা কোনো প্রকারের ট্রেডিং নলেজ না জেনে এই মার্কেটটা থেকে হিউজ পরিমাণ একটা প্রফিট গেইন করতে পারবেন, এবং এটা কোনো প্রকার রিস্ক ছাড়াই। তো ওইটা কীভাবে করবেন এইটাই মূলত আজকের ভিডিওতে আলোচনা করবো এবং লাইভ প্রুফ সহ দেখাবো। তো কথা না বলে চলুন ভিডিওর মূল টপিকে চলে যায়। তো ভিডিওটিকে শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হন অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলটার প্রতি আমরা ক্রিপ্টো মার্কেট আপডেট এবং সিগন্যালগুলো শেয়ার করে থাকি। তারা আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই কিছু কয়েন সাজেস্ট করেন যেগুলো 6 মাস 1 বছর হোল্ড করে একটা রিটার্ন গেইন করবো। তো ভাই এইভাবে কোনো কয়েনের নাম বলা যায় না, কজ যে কোনো কয়েন যে কোনো সময় মার্কেটে আপ করতে পারে, ডাম্প করতে পারে। এটা ডিপেন্ড করে প্রজেক্টের ওপর, প্রজেক্টের অ্যাডমিনদের ওপর। কজ যেহেতু অ্যাডমিনের কাছে হিউজ একটা সাপ্লাই থাকে, হিউজ একটা সাপ্লাইয়ের হিউজ একটা পার্সেন্টেজ তাদের কাছে থাকে। তো তারা যখন মার্কেটে কয়েনটা সেল প্রেশার শুরু করবে তখন কিন্তু ওই কয়েনটার উপর হিউজ একটা সেল প্রেশার পড়বে এবং কয়েনটা ডাম্প করবে। তো সেই হিসাবে এইভাবে বলা খুবই মুশকিল। তবে আমি যে টেকনিকটা শেখাবো এই টেকনিকটা যদি আপনি অ্যাপ্লাই করেন এবং একটু ধৈর্য ধরেন, তাহলে এই মার্কেট থেকে প্রতি বছরে আপনি কোনো প্রকার রিস্ক ছাড়া মিনিমাম 100% রিটার্ন আপনি এখান থেকে পাবেন। অর্থাৎ আপনার টোটাল পোর্টফোলিওর 100% আপনি এখান থেকে গেইন করতে পারবেন, একদম কোনো প্রকার রিস্ক ছাড়া এবং কোনো প্রকার ট্রেডিং নলেজ ছাড়া। কোনো প্রকার নলেজ লাগবে না। আপনি বাই এবং সেল এই দুইটা কাজ করতে পারলেই হবে। বাইন্যান্সে গিয়ে বাই এবং সেল এই দুইটা কাজ করতে পারলেই হবে। তো সেটা কীভাবে চলুন দেখি। তো এই স্ট্র্যাটেজি কিন্তু গত 6 মাসে আমি অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পাইছি। তো পাওয়ার পর ফাইনালি আমি আপনার সাথে শেয়ার করতেছি সম্পূর্ণ আমার ব্যক্তিগত একটা স্ট্র্যাটেজি। তো এখানে দেখেন যে হলুদ দাগটা দেখতেছেন, এটা আমার জানুয়ারি 1 তারিখ থেকে শুরু করতেছি আমি। হ্যাঁ, জানুয়ারি 1 তারিখ থেকে শুরু করলাম। তো আমরা কী টেকনিকটা অ্যাপ্লাই করবো সেটা দেখেন। মার্কেট কিন্তু কিছুদিন পর দেখা যাচ্ছে 15 দিন 1 মাস 1.5 মাস পর পরই মার্কেট একটা ডাম্প আসে। মিনিমাম 10 থেকে 15% পর্যন্ত ডাম্প আসে, মাঝে মাঝে 20% পর্যন্ত ডাম্প আসে। তো ওই ডাম্পটাকে আমরা কাজে লাগাবো। ওটা কীভাবে দেখেন, মার্কেট যখন ডাম্প করবে তখন আমরা ওইখান থেকে এন্ট্রি নিব। এখন মার্কেট যখন আপ হয়, একসাথে আপ হওয়ার পর কিন্তু মার্কেট একটা ডাউন আসে, যে কোনো সময় মার্কেট একটা ডাম্প আসে। তো ডাম্প আসলে মিনিমাম 10%, 15%, 20% পর্যন্ত ডাম্প আসে। তো আমি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে এটা কোনো অলসো এন্ট্রি নিতে যায় না, শুধুমাত্র বিটকয়েনে এটা অ্যাপ্লাই করবেন। কেননা বিটকয়েন এমন একটা কয়েন যেটাতে আপনি ইনভেস্ট করে রাখলে হিউজ পরিমাণে একটা গেইন পাবে, একদম রিস্ক ফ্রি। কেননা ক্রিপ্টো মার্কেটে যতগুলো কয়েন আছে একমাত্র বিটকয়েন বাদে প্রত্যেকটা কয়েনই সেন্ট্রালাইজ কয়েন। এখন আপনি যেভাবে বলেন এখন এই বিষয়ে তর্ক বিতর্ক থাকতে পারে, তবে আমি বলবো সেন্ট্রালাইজ কয়েন, প্রত্যেকটা কয়েন সেন্ট্রালাইজ। তো এটা নিয়ে আমি যদি কথা বলি অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো ওই বিষয়ে আমি কথা বলতেছি অন্য একটা ভিডিওতে এক্সপ্লেন করে দিব যে বিটকয়েন ছাড়া অন্য কয়েনগুলো কেন সেন্ট্রালাইজ। তো যেহেতু ওই কয়েনগুলো সেন্ট্রালাইজ, তো ওগুলোতে একটা রিস্ক থেকেই যায়, কিন্তু বিটকয়েনের কন্ট্রোলটা কারো হাতে নাই। সো বিটকয়েনে আপনি 100% রিস্ক ফ্রি ট্রেড করতে পারেন। দেখেন টেকনিকটা কি, টেকনিকটা একদম সিম্পল একটা টেকনিক। তো মার্কেটে দেখেন কিছুদিন পর 15 দিন 1 মাস 2 মাস পর কিন্তু মার্কেটে একটা ডাম্প আসে। তো এই টেকনিকটা অ্যাপ্লাই করতে হলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। সো আপনার কোনো কাজ নেই, আপনি জাস্ট প্রতিদিন 1 দিন 2 দিন পর এসে দেখবেন যে মার্কেটে ডাম্প করছে কিনা, জাস্ট এইটুকুই। শুধুমাত্র বিটকয়েন, অন্য কয়েন এন্ট্রি নিতে যাবেন না। তো বিটকয়েনে দেখবেন কি মার্কেট কখন ডাম্প করলো। তো দেখেন আমি জানুয়ারি মাস থেকে ধরছি যে এই পর্যন্ত কী পরিমাণ প্রফিট আমরা করতে পারছি। জানুয়ারি মাসে এই যে জোনটা দেখতেছেন মার্কেটে যেখান থেকে পাম্প করা শুরু করছে, জানুয়ারি 1 তারিখ থেকে মার্কেট পাম্প করা শুরু করছে। তো শুরু করার পর এই যে জোনে আসার পর 24,000 আসার পর এই যে এখানে একটা ডাম্প দিয়েছিল 10% মতো। তো এই ডাম্পটাতে যদি আপনি এন্ট্রি নিতেন তাহলে এইখানে প্রফিট নিয়ে এক্সিট করে ফেলতে পারতেন। তো আপনাদের এখন যে ট্রিক্সটা শেখাবো, আপনার ট্রিক্সটা হচ্ছে গিয়া বিটকয়েন যখন মিনিমাম 10% ডাম্প করবে তার অল টাইম হাই থেকে, রিসেন্ট হাই থেকে, অল টাইম হাই না, রিসেন্ট হাই থেকে যখন 10% ডাম্প করবে তখন আপনি এন্ট্রি নেবেন। কতটুকু নেবেন, আপনার মার্জিনের 50% ইউজ করবেন। আপনার টোটাল যে ব্যালেন্সটা থাকবে ওটার 50% ইউজ করবেন যখন 10% ডাম্প করবে। করার পর আপনি ওয়েট করবেন, পরবর্তীতে যখন দেখবেন মার্কেট আরও ডাম্প করতেছে, যদি পরবর্তীতে আরও ডাম্প করে তখন আপনি আবার ওয়েট করবেন, দেখবেন যে পরবর্তীতে আরও 10% ডাম্প করে কিনা। যদি তখন আরও 10% ডাম্প করে তখন আপনার যে বাকি 50% প্রফিট পোর্টফোলিও থাকবে, ফান্ড থাকবে, ওইটা ইনভেস্ট করে দেবেন। 20% ডাম্পে নিয়ে আপনি চুপচাপ বসে থাকবেন। কীভাবে দেখেন, আমি একটা এক্সাম্পল দেখাই। এই যে দেখেন, এই যে জোনটা দেখেন জানুয়ারি 1 তারিখে মার্কেট পাম্প করা শুরু করছিল, এই জন্য আসার পর মার্কেটে ডাম্প দিয়েছে। তো এখানে 10% মতো ডাম্প ছিল। তো এই 10% যদি আপনি এখানে এন্ট্রি নিতেন তাহলে আপনি ইজিলি 10% প্রফিট নিয়ে এক্সিট করে ফেলতে পারতেন জাস্ট কয়েকদিনের ভিতরে। তারপর মার্কেটটা আবার ডাম্প দিয়েছে। তো এই ডাম্পটা কত পার্সেন্ট আমি যদি আপনি স্কেল করে দেখাই, তো দেখেন এইখান থেকে এই যে এই ডাম্পটা থেকে এই পর্যন্ত প্রায় 20% মতো ডাম্প দিয়েছিল। তো 20% আপনি 10% করে দুইটা এন্ট্রি যদি নিতেন, 10% যে এই জন্য একটা 22,000 একটা, দেন আসার পর 20,000 একটা, তো দুটার জন্য যদি আপনি এন্ট্রি নিতেন তাহলে এখান থেকে কিন্তু আপনার 20 এবং 22 দুটাতে এন্ট্রি নিলে আপনার টোটাল অ্যাভারেজ এন্ট্রি পড়তো 21,000। তো আপনি 21,000 থেকে কত প্রফিট নিয়ে এক্সিট করে ফেলতে পারতেন। আমি যদি 21,000 থেকে স্কেল করি, এই যে এটা 21,000 থেকে স্কেল করলে প্রায় 26% প্রফিট নিতে পারতেন উইদিন 1 উইক
বা সামথিং 10-12 দিনের মধ্যে প্রফিট নিয়ে দেন আপনি কী করতেন, আবার ওয়েট করতেন যে কখন মার্কেটটা ডাম্প করে। তো তারপর দেখেন তার কিছুদিন পর, মাসখানেক পর, যে মার্কেট এই যে এখানে আরেকটা ডাম্প করছে। তো ডাম্প করার পর আপনি আবার স্কেল দিয়ে মাপবেন, আপনি জাস্ট ওয়েট করবেন যে 10% পর্যন্ত কখন নামে। 10%-এর নিচে করবেন না কিন্তু, জাস্ট 10% হয়ে যে আবার এখানে 10% ডাম্প করছে, দেন 10% আপনি এন্ট্রিটা নিয়ে নেবেন, আপনার মার্জিনে 50%, আর বাকি 50% রেখে দেবেন ফান্ড। যদি আরও 10% ডাম্প করে তখন এন্ট্রি নিতে, আর যদি ডাম্প না করে তাহলে আপনি সেল করে এক্সিট করে দেবেন। 10% থেকে মানে মার্কেট যদি 10% ডাম্প করে তাহলে আপনি 10% প্রফিটে সেল করবেন, আর যদি 20% ডাম্প করে তাহলে 20% প্রফিটে সেল করবেন। তাছাড়া আপনি আরও একটা কাজ করতে পারেন, আপনি কিছুদিন হোল্ডিংয়ে রাখতে পারেন যে কত পর্যন্ত আপ যায় সেটা দেখার জন্য। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে দেখার জন্য কোনো প্রয়োজন নেই, আপনি 10-15% প্রফিটে গেলে আপনি এক্সিট করে বের হয়ে যাবেন। দেন পরবর্তীতে আবার ওয়েট করবেন যে কখন ডাম্প করে। তো তারপর দেখেন তার কিছুদিন পর মার্কেট কিন্তু আবার যে এখানে দাম দিছে, দাম দেওয়ার পর দেন আবার উঠছে। দেখুন এখান থেকে যদি আমি স্কেল করে মাপি, যে এটা খুব ইম্পর্টেন্ট, দেখেন এখান থেকে মার্কেটটা দাম দিল যে এই জায়গায় কতটুকু 10%। তো আপনি 10% এন্ট্রি নিলেন, তো নেওয়ার পর মার্কেট আরও একবার দাম দিয়েছে, যে এখানে 15% পর্যন্ত দাম দিয়েছে, দেওয়ার পর মার্কেট কিন্তু ঠিক আবার উঠে গেছে, দেখছেন। তো এইভাবে যদি গত 6 মাসের মতো যদি আপনি এন্ট্রিটা নিতেন তাহলে এখান থেকে মিনিমাম 50% প্রফিট আপনার হয়ে যেত ইজিলি। কোনো প্রকার মার্কেটে সময় দেওয়া লাগতেছে না, আপনার রিস্কও নেওয়া লাগতেছে না, কিচ্ছু না, একদম ইজিলি আপনি 50% প্রফিট করে ফেলতে পারতেছেন উইদিন 6 মান্থস। তো অনেকেই বলবেন যে 50%টা কী হলো। তো ভাই আপনি একটা জিনিস দেখেন, এখানে রিস্ক নাই, একেবারে নাই বললেই চলে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি টাকা ব্যাংকে রাখেন তাহলে ব্যাংকে রাখলে বছরে সর্বোচ্চ 25-30% রিটার্ন পাবেন। 30% না, আমি যতটুকু জানি মাসে 2% করে মেবি দেয় এফডিআর করলে, তো মাসে 25% সর্বোচ্চ রিটার্ন পাবেন। তো 25-30% যদি রিটার্ন আপনি পান, সেক্ষেত্রে এই ক্রিপ্টো মার্কেটে আপনার টোটাল ফান্ডটা যদি ইনভেস্ট করে রাখেন, যেহেতু লং টার্মের জন্য রাখতেছেন, তো ব্যাংকে না রেখে যদি এখানে রাখেন এবং আপনি ওয়েট করেন যে ট্রিকটা দেখাইলাম, যখন ডাম্প করবে 10% করে ডাম্প করবে আর এন্ট্রি নেবেন, এবং উপরে গেলে সেল করে বের হয়ে যাবেন। তো এইভাবে যদি করেন তাহলে আপনার কোনো ট্রেড করতে হইতেছে না, আপনার কষ্ট করে সময় দেওয়া লাগতেছে না, কিছু না, জাস্ট আপনি এই একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরা ছাড়া কিছু কোনো কাজই হবে না। তো ধৈর্য ধরে যদি করেন তাহলে এখান থেকে 100% প্রফিট আপনি পাইতেছেন। তো ব্যাংক থেকে অলমোস্ট 4 গুণ প্রফিট আপনি এখানে পাইতেছেন, সেখানে আপনার রিস্কটাও থাকতেছে না। তো কোনটা ভালো? তো এখন আসেন দেখাই কারেন্ট যে সিচুয়েশনটা আছে, এখন আমাদের কী করণীয়। তো এখন সেই টেকনিকটা অ্যাপ্লাই করলে আমাদের কী করণীয়। তো এটা রিসেন্ট হাই কততে গেছিলো 31,000। তো এখান থেকে আমাদের ওয়েট করতে হবে 10% ডাম্পের জন্য, অবশ্যই 10%। তো যেখানে দেখেন 10% ডাম্প কততে, 28,000 সামথিং। তো 28,000 যখন বিটকয়েন আসবে তখন আপনি কী করবেন, আপনার ফান্ডের 50% এন্ট্রি নিয়ে নেবেন, আর বাকি 50% ওয়েট করবেন যে কখন আরও 10% ডাম্প করে। তো আর 10% কখন হবে, 28,000 থেকে আরও 10% যদি আমি স্কেল করি তাহলে এখানে কত আসতেছে, 25,000 সামথিং। তো এই 25,000 আসলে দেন আরেকবার এন্ট্রি নেবেন, নিয়ে চুপচাপ বসে থাকবেন। তো দেখবেন যে 28,000 থেকে মার্কেট যদি বাউন্স ব্যাক নাও করে, 25,000 থেকে মার্কেট বাউন্স ব্যাক করবে, এটা 100% শিওর। তো সেক্ষেত্রে আপনি 25,000 এবং 28,000 দুটো রেঞ্জে যদি আপনি বাই করেন, সেক্ষেত্রে আপনার অ্যাভারেজ বাই পড়বে 26,000 সামথিং, 26,500। তো 26,500 বাই পড়লে আপনি 30,000 যদি সেল করে বের হয়ে যান, বা 32,000 সেল করে যদি বের হয়ে যান, 1 মাস 1.5 মাস হোল্ডিংয়ে রেখে দেখবেন আপনার 15% প্রফিট হয়ে যাবে। তো একদম ইজিলি প্রিন্ট মানি। তো এটা তার ভালো টেকনিক কী হতে পারে, আই ডোন্ট নো। তো আমার কাছে এই টেকনিকটা ছিল, এই টেকনিকটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিছি। তো যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি না বুঝতে পারেন তারপরেও কমেন্টস করে জানাবেন। অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যদি কোথাও বুঝতে সমস্যা হয়, এই বিষয়ে কোনো সমস্যা হলে। তো আমার সাথে কন্ট্যাক্ট করার সকল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।